ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ছোট্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এ ইউনিভার্সিটি না অ্যান ইউনিভার্সিটি, কোনটি ঠিক? তো অনেকেই বলে এ ইউনিভার্সিটি, আবার কেউ বলে অ্যান ইউনিভার্সিটি। তুমি কোনটি বলবে আর কেন বলবে? তো এই ছোট্ট প্রশ্নটাই আমাদের আজকের টপিকের দরজা খুলে দিয়েছে। হ্যাঁ, সেটি হলো আর্টিকেল। তাহলে কিন্তু আমাদের আর্টিকেল নিয়ে আলোচনা করতে হবে। তো তুমি যদি এই প্রশ্নের উত্তর যদি সঠিকটা জেনে থাকো, তাহলে তুমি ভিডিওটা পজ করে কমেন্টে লিখে দাও, এবং এখান থেকে আরও কিছু শেখার আছে, তুমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো চলো স্টার্ট করা যাক। দেখো, আজকের টপিক কিন্তু ইংলিশের, সেটা হচ্ছে আর্টিকেল। AND এটি নিয়ে আমরা আলোচনা করব। তো এক ঝলকে দেখে নিই যে আজকের ভিডিওতে আমাদের কি কি থাকছে। আমরা জানবো আর্টিকেল কি, আর্টিকেল কয় প্রকার, AN এবং দি এর ব্যবহার কখন কোথায় ব্যবহার করতে হয়, এবং এটাতে আসলে যে কমন ভুলগুলো হয় সেটাও আমরা আলোচনা দেখব। এক্সাম এবং স্পোকেন ইংলিশে আসলে এটা কেমন করে ব্যবহার হয়, এবং লাস্টে আমরা প্র্যাকটিস এবং উদাহরণ দেখব। তো চলো ভালো করে স্টার্ট করা যাক। দেখো, আর্টিকেল মানে কি? আমাদের প্রথম কোশ্চেন মাথায় আসে যে আর্টিকেল যদি পড়তে হয়, তো প্রথমে কোশ্চেন আসছে আর্টিকেলটা কি। তো আর্টিকেল মানে হলো যে নির্দিষ্টতা বোঝানোর জন্য ব্যবহৃত একটি ডিটারমিনার। তাহলে ফার্স্ট হচ্ছে যে আর্টিকেল হলো একটা ডিটারমিনার। তোমাদের আমি আগের ক্লাসে বলেছি যে আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। আরও অনেক ডিটারমিনার রয়েছে, তার মধ্যে আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। ঠিক আছে? তো আর্টিকেল যে ডিটারমিনার, এর কাজ হচ্ছে নির্দিষ্টতা বোঝানো। কিসের নির্দিষ্টতা বোঝানো? না, নাউনের। তো এর পরের লাইনে বলা হচ্ছে যে আর্টিকেল মূলত নাউনের আগে বসে। তার মানে আর্টিকেল হলো একটা ডিটারমিনার, এবং এটা নির্দিষ্টতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কার নির্দিষ্টতা? না, নাউনের নির্দিষ্টতা। অর্থাৎ নাউন মানে নাম, নাউনের নির্দিষ্টতা বোঝানো হয়। তো এটি কিন্তু নাউনের আগে বসে। ঠিক আছে? তো আর্টিকেলের জন্ম হয়েছে মূলত নাউনকে স্পেসিফিক করার জন্য। ঠিক আছে? কখনোই কিন্তু আর্টিকেল অন্য কোনো জায়গায় বসবে না, শুধুমাত্র নাউনের পূর্বেই বসবে। ঠিক আছে? যেমন এক্সাম্পল তোমরা দেখো, লিখলাম বয়। বয় মানে বালক, তোমরা জানো। তো এইখানে যদি আমাকে আর্টিকেল বসাতে হয়, তাহলে আমি একদম বসিয়ে দেব, এ বসিয়ে দেব। ঠিক না? এ বসিয়ে দিলাম। এবার আমাকে যদি এরকম বলা হয় যে গুড, গুড মানে হচ্ছে ভালো, এই গুডের আগে আমাকে আর্টিকেল বসাতে বললো, তাহলে আমি কি এখানে এ বসে ছেড়ে দেবো? তুমি যদি এ এখানে বসে দাও, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল। কেন? এখানে তোমাদের আগেই বলেছি, সেটা হচ্ছে যে আর্টিকেল শুধুমাত্র নাউনের জন্য বসে, অ্যাডজেক্টিভের জন্য নয়। তো গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে কি তুমি এখানে বসাতে পারবে? এখানে তুমি কোনো আর্টিকেল বসাতে পারবে না, তোমাকে এখানে ক্রস দিতে হবে, অর্থাৎ নো আর্টিকেল। তোমরা হয়তো বা এমন সেন্টেন্স দেখেছো যে এ গুড গার্ল। হ্যাঁ, এটা সঠিক। কেন? আমি আগেই বলেছি যে নাউনটা, মানে নাউনের আগে মূলত কি বসে? অ্যাডজেক্টিভ বসে, সরি, আর্টিকেল বসে। তো এটা কি কোনো কি নাউন? অবশ্যই নাউন না, এটা অ্যাডজেক্টিভ। এরপর যদি আমি একটা নাউন বসাই, তাহলে সেটা হতে পারে, আমি একটা নাউন লিখি, কথার কথা লিখলাম আমি বয়। হ্যাঁ, এক্ষেত্রে এখন আমি এখানে কিন্তু আবার এ বসাতে পারবো। অর্থাৎ মূল কথা হচ্ছে যে কোনো কর্মে আমাকে নাউন নিয়ে আসতে হবে যদি আমি আর্টিকেল বসাতে চাই। ঠিক আছে? তো এইটুকু আমরা ভালো করে বুঝতে পেরেছি। তো উদাহরণ দেখো, আই স এ ক্যাট। দেখো, ক্যাট হচ্ছে নাউন, নাউনের আগে এ বসেছে, কেননা ক্যাট। তো সি মানে সাউন্ডটা অবশ্যই কনসোনেন্টের মতো আসছে, তার জন্য আমি এখানে এ বসিয়েছি। তো এখানে আরেকটা ইনফরমেশন মনে রাখবে, যদি আমরা শব্দের শুরুতে, মানে ওয়ার্ডের শুরুতে যদি আমরা কনসোনেন্ট পাই, ঠিক আছে, কনসোনেন্ট যদি পাই, তাহলে সেক্ষেত্রে আমরা এ বসাবো। ঠিক আছে? আর যদি আমরা ভাওয়েল পাই, তাহলে আমরা কিন্তু এন বসাবো। ঠিক আছে? আমি সাউন্ডের কথা বলছি কিন্তু, হ্যাঁ। তো হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো, অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, শব্দটা অ্যাডজেক্টিভ, আমি কিন্তু এখানে অ্যান বসেছি, কেননা এরপর কিন্তু নাউন আছে। এই যদি নাউনটা না থাকতো, এই ম্যানটা যদি না থাকতো, তাহলে আমি কিন্তু এখানে অ্যান বসাতে পারতাম না, আমাকে কিন্তু ওখানে নো আর্টিকেল বসাতে হতো, অর্থাৎ কোনো আর্টিকেল বসানো যাবে না। আশা করি বুঝতে পেরেছো। তো যেহেতু আমি এরপর নাউন নিয়েছি, তার জন্য আমাকে অ্যান বসাতে হচ্ছে, অর্থাৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হনেস্ট না কিন্তু অনেস্ট,
কারণ এটা ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, তাই না? সো এটা আমি এন দিলাম। সি মিট দ্য প্রিন্সিপাল, দেখো প্রিন্সিপাল এটা হচ্ছে নাউন, এর আগে আমি দা বসেছি একদম নির্দিষ্ট করে বোঝানোর জন্য, ঠিক আছে? এবং লাস্টে এখানে তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে আর্টিকেল ছাড়া অনেক নাউন অপরিষ্কার এবং অসম্পূর্ণ মনে হয়। হ্যাঁ, আর্টিকেল কি করে নির্দিষ্টকে মানে নির্দিষ্টতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখন যদি আমি আর্টিকেলটা না বসাই তাহলে নাউন কি হবে? অপরিষ্কার হবে, অসম্পূর্ণ মনে হবে, হবে তো? হ্যাঁ, আশা করি সুন্দর করে বুঝতে পারছো। চলো তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। তো যদি কোশ্চেন করা হয় যে আর্টিকেল কয় প্রকার, তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার। এখানে তিন, এটা না, ভুলে লেখা হয়েছে আসলে, এটা হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? তো আর্টিকেল হচ্ছে দুই প্রকার, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলস এবং হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আর্টিকেলের ধরন যদি বলা হয় তিনটা আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে এন, একটা হচ্ছে দি। এই তিনটা মূলত আর্টিকেল, ঠিক আছে? তো এই তিনটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, যার জন্য আমি বলছি যে দুই প্রকার। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর দুই হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো আমরা ইনডিফিনিট আর্টিকেল কোনগুলোকে বলবো? এ এবং এন, এই দুটোকে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলবো, অর্থাৎ অনির্দিষ্ট করে কিছু বোঝানো হবে। হ্যাঁ, অনির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হবে। আর ডেফিনিট আর্টিকেল একদম নির্দিষ্ট করে বোঝানো হবে, ঠিক আছে? শুধুমাত্র দা, তাহলে দাটা হচ্ছে শুধুমাত্র কি ডেফিনিট আর্টিকেল, এ এবং এন এটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। আশা করি একদম সহজভাবে বুঝতে পারছো। তো ইনডিফিনিট আর্টিকেল সেটা হচ্ছে এ এবং এন, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম। তো এ ব্যবহৃত হয় কনসোনেন্ট সাউন্ডের আগে, ঠিক আছে? আর এন ব্যবহার হয় বা ব্যবহৃত হয় ভাওয়েল সাউন্ডের আগে, যেটা তোমাদের আগেই বলেছি, ঠিক আছে? তো লক্ষ্য করো স্পেলিং না, কিন্তু সাউন্ড দেখে সিদ্ধান্ত নিতে হয়। তো আমরা মনে করি একদম প্রথম লেটার কনসোনেন্ট আছে, এ বসিয়ে দিই, ভাওয়েল আছে, এন বসিয়ে দিই, কিন্তু না, এটা কিন্তু স্পেলিং অনুযায়ী নয়, অবশ্যই সাউন্ড অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে আমি কি এখানে এ বসাবো না এন বসাবো। তো চলো উদাহরণটা দেখা যাক। যেমন দেখো, এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ হচ্ছে না, তো এখানে কি হবে? এই জন্য আমি কিন্তু এ বসেছি। অনেকে মনে করতে পারে যে ইউ আছে, তার সত্ত্বেও আমি কেন এখানে এন বসালাম না। এখানে উচ্চারণটা আসলে এভাবে হয় আর কি, সেটা তোমরা মনে রাখবে। সাউন্ডটা কিন্তু অবশ্যই কিন্তু কনসোনেন্টের মতো হচ্ছে। দেখো ইউনিভার্সিটি, ইউ এর মতো হয়ে যাচ্ছে, এর উচ্চারণ ইউ এর মতো হয়ে যাচ্ছে, তো এটা কি কনসোনেন্ট সাউন্ড। ওকে, এখানে কিন্তু তোমাকে সাউন্ডের গুরুত্বটাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যেমন এখানে দেখো অ্যান আওয়ার, হাওয়ার বলছি না কিন্তু, হ্যাঁ, এর উচ্চারণটাই হচ্ছে মূল বিষয়। তাহলে এখানে অনেকেই মনে দেখবে যে এইচ আছে, এন বসিয়ে দে, এ বসিয়ে দিই, কিন্তু না, এন বসাতে হবে, কেননা এটা শব্দের মানে ওয়ার্ডের মানে ফার্স্টের যে লেটারটা সেটা কিন্তু কনসোনেন্ট আছে ঠিকই, কিন্তু আমার কনসোনেন্টের কাজ না, আমার হচ্ছে স্পেলিং নিয়ে কাজ না, আমার হচ্ছে সাউন্ড নিয়ে কাজ। উচ্চারণটা কী হচ্ছে দেখো, সাউন্ডটা আওয়ার, তো এই উচ্চারণটা দেওয়া আছে এখানে, এটা হচ্ছে সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, সো আমরা এখানে এন বসিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, কিছু বিভ্রান্তি হয় আসলে এখান থেকে, এটা থেকে, যে এ এবং এন নিয়ে বিভ্রান্তি আসলে তৈরি হয়, সেটা আমরা দেখে নেব। তো অনেকেই মানে অনেকে স্পেলিং দেখে কিন্তু আর্টিকেল বসায়, যেটা তোমাদের আমি বললাম, যেটা হচ্ছে একটা ভুল কনসেপ্ট। ওকে, কিন্তু সঠিক নিয়ম হলো, সঠিক নিয়মটা কি, যে সাউন্ড শুনে আর্টিকেল ঠিক করা। যেমন ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান, ইউ এর মতো হয়ে যাচ্ছে উচ্চারণ, তো কিন্তু কি কনসোনেন্ট সাউন্ড, ইউরোপিয়ান, ইউ, তো এখানে আমি কিন্তু এ বসাইছি, এটা একটা ঠিক, ঠিক আছে। এমএলএ, তো এমএলএ সাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, সাউন্ডটা কিন্তু অবশ্যই ভাওয়েলের মতো হচ্ছে। দেখো এমএলএ, এমএলএ, তো আমি এ এ এন বসিয়েছি, কেননা সাউন্ডটা কিন্তু অবশ্যই ভাওয়েলের মতো আসছে। তাই তাই বলেছি, আমি কি বলেছিলাম ফার্স্টে, আমি তোমাদের একটা কোশ্চেন দেখাচ্ছিলাম যে এ ইউনিভার্সিটি এটাই হচ্ছে সঠিক, ইউ থাকা সত্ত্বেও, কেননা সাউন্ডটা কিন্তু অবশ্যই ভাওয়েলের মতো আসছে, তাই না? আশা করি
বিভ্রান্তিটা তোমাদের দূর হয়েছে। এবার আমরা চলে আসব একদম ডেফিনিট আর্টিকেল, একদম নির্দিষ্ট করে কোনো কিছু বোঝানো হয় সেটা। তো ডেফিনিট আর্টিকেল শুধুমাত্র দা। তো দা আমি আগেই বলেছি দা সম্বন্ধে। তো নির্দিষ্ট কাউকে বা কিছু বোঝাতে ব্যবহৃত হয়, একদম নির্দিষ্ট। এই নির্দিষ্ট কথাটা এখানে গুরুত্ব পাবে, একদম নির্দিষ্ট। ওকে, উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। আই স দ্য ডগ ইউ টোল্ড মি অ্যাবাউট। ওকে, একদম নির্দিষ্ট করে কুকুরটিকে বলছে। সি ইজ দ্য বেস্ট প্লেয়ার, বেস্ট প্লেয়ার। হ্যাঁ, তো এখানে একদম নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে দা। দেখো বেস্ট এটা হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক ভালো কথা, কিন্তু এখানে তার আগে আমি কী বসেছি না আর্টিকেল বসেছি, কেননা পরবর্তীতে কিন্তু আমার নাউন আছে। তাহলে সূত্রটা আমার কী দাঁড়ালো, আমার দাঁড়ালো ফার্স্ট আমি আর্টিকেল বসাবো, তারপর আমাকে অ্যাজেক্টিভ বসাতে হবে, যদি অ্যাজেক্টিভ বসাতে চাই অ্যাজেক্টিভ বসাতে হবে, এরপর অবশ্যই নাউন বসাতে হবে। ওকে, এই হচ্ছে আমার স্ট্রাকচার। এই স্ট্রাকচার দিয়ে একটা যে এর নাম আছে তোমরা শুধু এখন মনে রাখো। হ্যাঁ, পরবর্তীতে তোমরা তো ক্লাস করে মানে করে বুঝতেই পারবে। এটা হচ্ছে নাউন ফ্রেজ। তোমরা হয়তো বা এখন বুঝতে পারবে না, বাট পরবর্তী ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই মনে করতে পারবে যে হ্যাঁ নাউন ফ্রেজ নামে কিছু একটা পড়েছিলাম, তাই না? তো চলো তারপরে নেক্সট উদাহরণটা দেখি। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। হ্যাঁ, দেখো এখানে কিন্তু সান মানে সূর্য একদম নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আর দা আর একটা নিয়ম রয়েছে একদম, যেটা পৃথিবীতে একটাই জিনিস রয়েছে সেক্ষেত্রে কিন্তু দা বসে, যেমন সূর্য একটাই আছে, সো এখানে আমি কিন্তু দা বসাবো। কিন্তু নামের ক্ষেত্রে আবার দা বসালে কিন্তু হবে না। হ্যাঁ, আমার আমার নাম যদি বলি যে আমার নাম হচ্ছে আশরাফ, আমার একটাই নাম আছে, তো সেক্ষেত্রে আমি দা বসাবো না, দা বসানো হবে না। কিন্তু দায়ের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, ওই নির্দিষ্ট নিয়মগুলো অবশ্যই মেনে মেনে চলতে হবে। ওকে, মেনে চলতে হবে। তো একই নাউন এর প্রথমে এন দিয়ে পরিচয় করিয়ে দিলে পরবর্তীতে কিন্তু বলার সময় কিন্তু দা বসে। ঠিক আছে, এটা তোমরা জানো আশা করি। তো এটা যদি না জেনে থাকো তো এটা অবশ্যই মনে রাখবে। তো দা ব্যবহারের নির্দিষ্ট নিয়ম, যেটা তোমাদের আমি একটু নির্দিষ্ট নিয়ম নিয়ে একটু বলছিলাম যেহেতু, তো ওইটা নিয়ে একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে দা ব্যবহার হয় আসলে কখন, মানে দা কখন ব্যবহার হয়, যখন কি হচ্ছে বিশ্বের একটি মাত্র বস্তু বোঝায়। যেমন দ্য মুন, মুন কিন্তু একটাই আছে পৃথিবীতে, সান একটাই আছে। তো যেগুলো পৃথিবীতে একটাই জিনিস রয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দা বসিয়ে ছাড়বো। ঠিক আছে, তো দর্শক বা শ্রোতা জানে আমরা কোনটা বোঝাচ্ছি। দ্য বুক অন দ্য টেবিল, একদম নির্দিষ্ট করে একদম বইটার কথা বলছে। হ্যাঁ, যে বইটা আসলে টেবিলে উপরে আছে। তো সুপারলেটিভ এ শব্দের আগে কিন্তু দ্য বেস্ট, দ্য মোস্ট বিউটিফুল এক্ষেত্রে কিন্তু ব্যবহার হয়। এগুলো আমি দায়ের শুধুমাত্র ব্যবহারগুলো দেখাচ্ছে। হ্যাঁ, ওশেন, রিভার, মাউন্টেন রেঞ্জ এগুলো ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই দা বসাবো। যেমন হচ্ছে দ্য গঙ্গা, দ্য হিমালয়াস, এভাবে। হ্যাঁ, তো কমন মিস্টেক্স আমরা কি করে ফেলি সেগুলো দেখে নিই। আই স অ্যান ওয়ান আইড ডগ, আমরা কিন্তু এখানে ওয়ানের জন্য কিন্তু এখানে এন বসালে কিন্তু হবে না। ওয়ানের উচ্চারণ এখানে কিন্তু সাউন্ডটা কিন্তু কনসোনেন্টের মতো হচ্ছে। সো এক্ষেত্রে লিখে দিয়েছি আমি, কিন্তু সাউন্ডটা আসলে এভাবে হয়। তো সাউন্ডটা আসলে কিন্তু কনসোনেন্টের মতো হচ্ছে। আমি কি এখানে এন বসাতে পারবো বলো তো? এই বসানোটাই আমার ভুল। সো আমাকে বলতে হবে এ, আই স এ ওয়ান আইড ডগ। তারপরে দেখো হি ইজ অ্যা অনেস্ট ম্যান, হি ইজ আ অনেস্ট ম্যান। দেখো অনেস্ট আছে আমার কিন্তু মানে বা এই যে অনেস্ট সাউন্ডটা কিন্তু অবশ্যই ভাওয়ালের মতো আসছে। সো আমরা কিন্তু এখানে এ বসাতে পারবো না, আমাকে কিন্তু অ্যান বসাতে হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ওকে, সি ওয়েন টু অফিস, অফিস আছে, সো আমরা কিন্তু এখানে এ বসাতে পারবো না, কেননা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে, তো ভাওয়েল সাউন্ড আছে, তো আমরা কি বসাবো? এন বসাবো, এ এন এন। সি ওয়েন টু অ্যান অফিস। আশা করি বুঝতে পেরেছ। স্পোকেন এবং এক্সাম আসলে ইংলিশে আর্টিকেলের ব্যবহারটা কেমন করে হয় সেইটা। তো স্পোকেন ইংলিশে আর্টিকেল না বসালে বাক্য ভুল বা অপরিষ্কার হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা স্পোকেনের ক্ষেত্রে। হ্যাঁ,
কম্পিটিটিভ এক্সামে আর্টিকেল বিষয় থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে, যেমন হচ্ছে WBCS, SSC, ব্যাংকিং, ইউপিএসসি, সব পরীক্ষায় গুরুত্বপূর্ণ এই আর্টিকেল। ছোট্ট জিনিস বাট অনেক কনফিউশন তৈরি করে আমাদের মাঝে। তো এগুলো আমাদের একদম আয়ত্ত রাখতে হবে। এখন কিছু রিয়েল লাইফ উদাহরণ আমরা যদি দেখি, হি বট আ কার, একটা নতুন গাড়ি, অপরিচিত একটা গাড়ি, হ্যাঁ, সেই গাড়িটা আমরা কিনেছি বা সে কিনেছিল। তো এখন এই যে এ কার বলেছি যেহেতু, তো একদম অনির্দিষ্ট করে একটা গাড়িকে বোঝানো হচ্ছে। হুম, দ্য কার ইজ রেড, একদম নির্দিষ্ট করে গাড়িকে বোঝানো হচ্ছে যে ওই গাড়িটা হচ্ছে কি, লাল। দ্য কার ইজ রেড। আই রিড এ বুক অন গ্রামার, দেখো আমি কিন্তু বুকের আগে কিন্তু কি নিয়েছি, নিয়েছি, অনির্দিষ্ট করে একটা বই। এখন গ্রামার বই কোন ক্লাসের স্পেসিফিকভাবে কিন্তু বলা নাই। হ্যাঁ, দ্য বুক ওয়াজ ভেরি হেল্পফুল, একদম নির্দিষ্ট করে বইটার কথা বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে আর্টিকেল ব্যবহার করলে ইংলিশ আরও পরিষ্কার, হ্যাঁ, আরও পরিষ্কার এবং সুন্দর শোনায়। এগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো বুঝে, আর নিচে আমি আনসারগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা শূন্যস্থান পূরণ করতে হবে। সেটা হচ্ছে আই স ড্যাশ এলিফ্যান্ট অ্যাট দ্য জো। দেখো এলিফ্যান্ট আছে, তাহলে আমাকে কি বসাতে হবে, উচ্চারণটা দেখো, সাউন্ডটা দেখো, এটা কিন্তু অবশ্যই ভাওয়ালের মতো আসছে। সো আমরা কিন্তু অ্যান বসাবো, ঠিক আছে। সি ইজ ড্যাশ অনেস্ট গার্ল, অনেস্ট আছে, হনেস্ট কি বলছি না, অনেস্ট, সাউন্ডটা বুঝতে পারছো, ভাওয়েল সাউন্ড, অবশ্যই আমরা কিন্তু অ্যান বসাবো, ঠিক আছে। দেখো তাজমহল আছে, দা তাজমহল, তাজমহল কিন্তু একটাই আছে, সো আমরা কি বসাবো, একদম চোখ বন্ধ করে দা বসিয়ে দেবো। হি ওয়েটেড ফর আওয়ার, ঠিক আছে। তো এখানে আওয়ার আছে, তো আমরা কি বসাবো, অবশ্যই কিন্তু অ্যান বসাবো। হাওয়ার বলছি না, আওয়ার বলছি, সো সাউন্ডটা হচ্ছে ভাওয়েল সাউন্ড। ওকে, ডু ইউ হ্যাভ ড্যাশ পেন আই গেভ ইউ, তো এখানে এই পেনটা একদম নির্দিষ্ট করে কলমের কথা বলছে, তো আমি একদম দা বসে দেব, ঠিক আছে। তো এই ক্লাসের আমরা শেষে আরেকটু রিভাইজ করব যে আসলে আজ যে ক্লাসে আমরা যা যা শিখলাম, আর্টিকেল কি এটা আমরা শিখতে পারলাম, এন কিভাবে কখন কোথায় ব্যবহার হয়, হ্যাঁ, এগুলো আমরা ভালো করে বুঝতে পারলাম। কমন মিস্টেকগুলো স্পোকেন এবং গ্রামারে যেগুলো ব্যাপার রয়েছে সেগুলো আমরা বুঝতে পারলাম। মনে রাখো যে আর্টিকেল মানে হচ্ছে স্পষ্টতা, ভুল করলে কিন্তু অর্থ বদলে যেতে পারে। হ্যাঁ, ভুল করা যাবে না আর্টিকেলের ক্ষেত্রে, ছোটো জিনিস কিন্তু ভুল করা যাবে না। তো আজকের মতো ক্লাসটা এখানেই। আজকের ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটাকে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। হ্যাঁ, তো চলো আজকের ক্লাসটা এখানেই শেষ করা যাক।